রসিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, পড়াশোনা করতে কার না ভালো লাগে? বিশেষ করে তাও আবার যদি ব্যাক বেঞ্চার হয়। মানে ব্যাক বেঞ্চার মানে বুঝতেই পারছো হ্যাঁ কি আমি বলতে চাইছি। বন্ধুরা, পড়াশোনা করতে আমারও ভালো লাগে না। ইভেন কি আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন তো একদমই না। ঠিক আছে, একদম যা পড়তাম সব মাথার উপর দিয়ে চলে যেত। কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু পারতাম না, কিছু জানতামও না। ঠিক আছে, তো বন্ধুরা, বিশেষ করে আমি আবার ব্যাক বেঞ্চার। ঠিক আছে, এবং আমার আরো অনেক ব্যাক বেঞ্চার বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে বেশ মানে আমিও একজন ব্যাক বেঞ্চার। তো বন্ধুরা, আজকে এমন একটি গল্প তোমাদের সামনে আমি উপস্থাপন করব। এমন একজনকে নিয়ে আমি বলবো, ঠিক আছে, যার সঙ্গে তোমাদের অনেকেরই মিল পাবে। ঠিক আছে, পড়তে তোমাদের অনেকেরই মিল পাবে। তো বন্ধুরা দেখো, যদিও অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে, তো কই বাদ নেই, শূন্য থেকে শুরু করি এবং প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ক্লাস 10-এর বন্ধুরা, ক্লাস 10-এর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ওটসার বেসে জানাই সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ইংলিশ বই অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংলিশ বইয়ের যে প্রথম চ্যাপ্টার ফাদার্স হেল্প, সেই ফাদার্স হেল্প সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং আজকে আলোচনা হবে ইউনিট 1, ফাদার্স হেল্প ইউনিট 1, অর্থাৎ ফাদার্স হেল্প গল্পটির ইউনিট 1 সম্পর্কে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, আমি মনে করি যদিও একটু দেরি হয়ে গেছে, তবু কি করব, কিছু করার নেই, আজ থেকেই শুরু হয়ে যাক তাহলে। এবং আমরা শূন্য থেকেই শুরু করছি। ঠিক আছে, তো বন্ধুরা, ফাদার্স হেল্প তোমাদের গল্পটি জানতে গেলে আগে তোমাদের জানতে হবে ফাদার্স হেল্পের যে লেখক, মানে যিনি লেখক, সেই লেখকের নাম কি না? সেই লেখকের নাম হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণ এটা হচ্ছে ওনার শর্ট নেম। ঠিক আছে, আর কে নারায়ণের এটা হচ্ছে শর্ট নেম। ওনার একটি অনেক বড় নাম রয়েছে, হ্যাঁ, রসিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ঠিক আছে বন্ধুরা, আর কে নারায়ণের এই এত বড় নামটি আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো না বলে ওই জন্য এই নামটাকে কেটে ছোট করে আর কে নারায়ণ তোমাদের সামনে বা তোমাদের বইতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো কি বলছে, দেখো একটু জেনে নিন। ঠিক আছে, যে একটু বইটা সম্পর্কে জেনে নিন যে কি বলছে। তো প্রথমে তো আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম যে এটা ব্যাক বেঞ্চার ছেলে, ব্যাক বেঞ্চার ছেলের গল্প এখানে বলা হচ্ছে। কারণ দেখো বন্ধুরা, আমি যেহেতু প্রথমে বলে দিয়েছি পড়াশোনা করতে আমারও একটা সময় ভালো লাগেনি, তোমাদের মতন আমার মতন এবার তোমাদের অনেকেই আছো। ঠিক আছে, যে তোমাদের অনেকের পড়াশোনা করতে ভালো লাগে না, তাও আবার সে যদি ব্যাক বেঞ্চার হয়। তো বন্ধুরা দেখো, আজকের গল্পটা হচ্ছে সেই রকম একজন ব্যাক বেঞ্চারকে নিয়ে। বন্ধুরা, আর কে নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. তাহলে বন্ধুরা কি বলছে, আর কে নারায়ণ ইংরেজিতে প্রাথমিক ভারতীয় সাহিত্যের অন্যতম একজন প্রধান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কি বলছে, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেস অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থগুলির নাম কি ছিল? মালগুড়ি ডেস এবং দ্য গাইড। এবং এই স্টোরিটা অর্থাৎ ফাদার সেলফ, এই যে গল্পটি, এটি নেওয়া হয়েছে আর কে নারায়ণের মালগুড়ি ডেস থেকে। ঠিক আছে বন্ধুরা, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। 1958 সালে দ্য গাইডের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তো বন্ধুরা যেরকম বললাম যে এই গল্পটিতে কি আছে না, যে ব্যাকবেঞ্চার ছেলেটি অর্থাৎ যে
পড়াশোনাকে দেখে একটু ভয় পায়, ঠিক আছে, সেই ছেলেটির নাম হলো কি না, সেই ছেলেটির নাম হলো স্বামী। গল্পের চরিত্র যাকে বলা হচ্ছে, তাহলে মূল চরিত্রের মধ্যে রয়েছে স্বামী, ঠিক আছে। এই স্বামী কি করতো না, একটু পড়াশোনার দিকে সে একটু অলস টাইপের ছিল, একটু দুর্বল টাইপের ছিল, মানে তার পড়াশোনা করতে গেলে তার যেন যত ভয় লাগতো। এবং বন্ধুরা দেখবে আমাদের ক্লাসের কেউ না কোনো স্যারকে না আমরা প্রচন্ড ভাবে ভয় পাই, আমাদের ক্লাসের কোনো না কোনো স্যারকে আমরা প্রচন্ড ভাবে ভয় পাই। অর্থাৎ দেখবে, লক্ষ্য করবে অনেকে অঙ্কের স্যারকে, অঙ্কের টিচারকে ভয় পায়। এবং ইভেন কি যার যে সাবজেক্টে দুর্বল, যে যে ছাত্রটি বা যে স্টুডেন্টটি যেই সাবজেক্টে দুর্বল বা যেই বিষয়ের প্রতি দুর্বল, সেই বিষয়ের ক্লাস যদি ক্লাসের প্রথমেই থাকে, একদম ফার্স্ট পিরিয়ডে থাকে, তাহলে বুঝতে পারছো তো তার অবস্থাটা কিরকম হতে চলেছে। স্বামী ঠিক ছিল সেই রকম একজন ছাত্র, যার স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল ছিল ইংলিশ টিচার, ঠিক আছে, স্যামুয়েল ছিল ইংলিশ টিচার বা ইংলিশের বা ইংরেজির মাস্টার মশাই। স্যামুয়েলকে দেখে স্বামীর ছিল প্রচন্ড ভয়। কারণ কি, তার মতে স্যামুয়েল একজন অত্যন্ত রাগী ব্যক্তি। তার মতে, অ্যাকর্ডিং টু হিজ স্বামীর মতবাদ, তাহলে স্বামীর মতে কি বলছে যে স্যামুয়েল হচ্ছে প্রচন্ড একজন রাগী প্রকৃতির মানুষ এবং তিনি সব সময় ছাত্রদেরকে মারধর করতেন। এটা বলছে, এখানে বলছে, আমরা আস্তে আস্তে পড়বো যে স্যামুয়েল সত্যিই কি প্রচন্ড রাগী মানুষ ছিলেন, বাচ্চাদেরকে প্রচন্ড মারধর করতেন নাকি, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। তো চলো বন্ধুরা, আমরা মূল পড়ায় ফিরে যাই। ইউনিট 1 কি বলছে দেখো, লাইং ইন বেড। লাইং ইন বেড মানে কি, বিছানায় শুয়ে। লাইং মানে শোয়া বা বিছানায় শুয়ে থাকা, বেড মানে বিছানা, তাহলে বিছানায় শুয়ে বা ঘুমিয়ে কি বলছে, স্বামী রিয়েলাইজড, রিয়েলাইজড মানে অনুভব করা, স্বামী রিয়েলাইজড বা স্বামী অনুভব করলো, উইথ এ শাডার, শাডার মানে একটা কাঁপুনি, একটা কাঁপুনি বা কম্প, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, একটা কাঁপুনি দিয়ে স্বামী বিছানায় শুয়ে থাকতে এরকম কাঁপুনি উঠে পড়লো আর কি, এরকম ভাবে, হ্যাঁ, তার যেন কি যেন হয়ে গেল। কি হলো বিষয়টা না, এটা ছিল মন্ডে মর্নিং বা এটা ছিল সোমবারের সকালবেলা, মন্ডে মর্নিং সোমবারের সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে এই তো ছিল শুক্রবার, কিছুক্ষণ আগে এই তো ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার চলে এলো। বন্ধুরা দেখো, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বা আমাদের এই যে আমরা সাধারণ ঘরোয়া গ্রামের যে স্কুল, জানি না শহর কালচারে বা শহরের কি বিষয়, ঠিক আছে, আমরা তো মূলত গ্রামের মানুষ, আমি গ্রামের ছেলে ভাই, আমি গ্রামের মানুষ। আমাদের এদিকে আমি যেটা দেখেছি, লক্ষ্য করেছি, না আমাদের সোম থেকে শুক্র টানা একদম ক্লাস চলতো, ঠিক আছে, 8 পিরিয়ড অবধি, অর্থাৎ 4টে 4:30 অবধি ক্লাস চলতো, এবং শনিবার হাফ পিরিয়ড অবধি হতো, ঠিক আছে, মানে হাফ পিরিয়ড বলতে ওই 1:30 অবধি ক্লাস হতো, 1:30 থেকে 2 এরকম ক্লাস হতো। মেবি হতে পারে স্বামী যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলে সোম থেকে শুক্রবার হতো, অর্থাৎ শনি রবি হতো না, ক্লাস হতো না, আবার তারপর মন্ডে থেকে আবার হতো। তো হতেই পারে বন্ধুরা, ঠিক আছে, স্বামী স্কুলের খবর তো আমার জানা নেই, এরকম হতেই পারে, তোমরা এটা রিয়েলাইজ করে নাও, তোমরা এটা বুঝে নাও। তো দেখো, তারপরে দেখো, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার সেখানে উপস্থিত হয়ে গেল। এই তো দেখলাম কিছুক্ষণ আগে শুক্রবার ছিল, আবার এর মধ্যে সোমবার চলে এলো। হি হোপড, সে আশা করেছিল, হি হোপ সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না বা সে স্কুলে যাবে না, সে এরকম ভাবে একটা মনে মনে আশা করে নিয়েছিল আর কি। অ্যাট 9 o'clock, যখন 9টা বাজলো, স্বামীনাথন, স্বামীনাথন ওয়েল্ট, ওয়েল্ট মানে একটু গোঁগিয়ে, এটা একটু গোঙানো শুরু করে, ছোট ছোট বাচ্চারা দেখবে বন্ধুরা, একটু লক্ষ্য করবে, একটু খাওয়া দাওয়ার সময় হলে বা একটু কিছু হলে একটু একটু গোয়া, মানে একটু ঘ্যাঁ ঘ্যাঁ করে, ঘ্যাং ঘ্যাং করে একটু কাঁদবে, তোমরা এগুলো অবজার্ভ করে তোমরা বুঝতে পারবে। ঠিক সেরকমই
স্বামী কি রকম না ওই ওরকম ছোট বাচ্চার মতন স্কুলে যাওয়ার আগের মুহূর্তে সে কি করলো না একটু গো গো করে সে কাঁদতে শুরু করলো বা একটু গুঁইয়ে উঠলো আর কি, বা চিৎকার করে উঠলো, ওয়েল করে উঠলো, চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ হেডেক। তাহলে ওয়েল করলো, একটু চিৎকার করে উঠলো, একটু আর্তনাদ করে উঠলো, কিসের জন্য? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। হেড এক, হেড মানে মাথা, আর এক মানে ব্যথা বা দর্দ, ঠিক আছে? তাহলে মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা তো উদার ভাবে পরামর্শ দিয়েছিল। জেনারেসলি সাজেস্টেড মানে উদার ভাবে, সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া, সাজেস্ট করা, পরামর্শ দিল না। কি পরামর্শ দিল মা? দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী তোকে স্কুলে যেতে হবে না বাবা, তুই আজকের ঘরেই থাক। মা উদার ভাবে এটা বলে দিল। মা তো আর বুঝতে পারেনি, ঠিক আছে, যে ছেলে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে। মার মন মাথা মাথা ব্যথা করছে বলছে, হ্যাঁ, ওই জন্য স্বামীকে বলছে না বাবা, তোকে স্বামী তোকে আজ স্কুলে যেতে হবে না, তুই তাহলে ঘরেই থাক, ঘরে তুই রেস্ট নে। অ্যাট 9:30, যখন 9:30 অর্থাৎ 9:30 যখন বাজলো, when he out to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তাহলে কি বলছে দেখো, when he out to have been in school prayer hall, যখন 9:30 যখন বাজলো, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, দরকার ছিল, প্রেয়ার হল মানে প্রার্থনা রুম বা প্রার্থনা ঘরে থাকা দরকার ছিল, তখন স্বামী কোথায় ছিল? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের রুমে বা মায়ের কক্ষে থাকা বেঞ্চে, ঠিক আছে, সেখানে শুয়ে আছে। বোঝো কাণ্ড। যখন তার স্কুলে প্রার্থনা রুমে থাকার কথা দরকার ছিল, তখন সে কোথায় আছে না তার মায়ের ঘরের রুমের, ঠিক আছে, বেঞ্চের মধ্যে শুয়ে আছে, বেঞ্চের উপরে শুয়ে আছে। এরপর বাবা ঢুকলো, সচরাচর যা হয় আর কি। এরপর বাবা ঢুকলো, তারপর দেখো কি বলছে, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আচ্ছা স্বামী তোমার কি আজকে স্কুল নেই? স্বামী তখন কি বলছে? হেডেক, মাথায় একটু হাত দিয়ে বলছে হেডেক। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, উফ মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। এবার বাবা বলছে দেখো, ননসেন্স, বোকা বোকা কথা, ড্রেস আপ এন্ড গো, তৈরি হও বা পোশাক পরো এবং যাও। মানে বাবা বুঝতে পেরেছে যে ছেলের ছল চাতুরি, ঠিক পরীক্ষা, ঠিক মানে স্কুল শুরু হওয়ার আগেই তার এরকম এরকম হচ্ছে, হ্যাঁ, তাই জন্য বলছে, বাবা বলছে ননসেন্স, বোকা বোকা কথা কেন বলছো, যাও তৈরি হও এবং স্কুলে যাও। স্বামী তবু আবার বলছে, তবু হাত বলছে হেডেক, মাথা ব্যথা, love about less on Sundays and you will be without a headache on Monday. রবিবার একটু কম রুটিন করো, রবিবারের রুটিনটাকে একটু কমিয়ে নাও, বিশ্রাম করো এবং কি করো না উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে দেখবে যে সোমবার তোমার এরকম মাথা ব্যথা হবে না। মানে কি, রবিবার মানে সচরাচর রবিবার মানে কি হয়, রবিবার মানে একটা ছুটির বাজার থাকে, হ্যাঁ, সকাল থেকে সারা দিন খেলাধুলার মধ্যে কে কি করতো ভাই, তোমরা কে কি করো আমি আমি জানি না, আমি এরকম করতাম। রবিবার হওয়া মানেই সকাল থেকে বিকাল অবধি খেলার মাঠে পড়ে থাকতাম, ঠিক আছে, কোনো রবিবার মানে কোনো পড়াশোনা নেই, কোনো চাপ নেই ওই দিনকার। ওই দিনকার কেউ বলতো না বা কারো বলার অধিকার ছিল না, বা কেউ সাহস করে বলতো না যে তুই পড়তে বস, কারণ ওই দিনকার আমি ঘরেই থাকতাম না, ঠিক আছে, ওই দিনকে আমি মাঠে মাঠে থাকতাম। তোমরা কে কি কোথায়, তোমরা কোথায় থাকতে, ঠিক আছে, তোমরা অবশ্যই বলবে। তারপরে দেখো, স্বামী নিউ, অ্যাকচুয়ালি নো কথাটা থেকে নিউ এসেছে, স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারতো, স্বামী এটা আগে থেকে অনুমান করে রেখেছিল, বা স্বামী জানতো, বুঝতে পারতো, ঠিক আছে, তার বাবা কতটা কঠোর হতে পারতো। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সুতরাং সে চেঞ্জ করলো, পরিবর্তন করলো, কি না তার ট্যাকটিক্স মানে গেম প্ল্যান, গেম প্ল্যান পরিবর্তন করা, প্ল্যান এ হয় প্ল্যান বি থাকে, খেলার সময় প্ল্যান এ থাকে প্ল্যান বি থাকে, ঠিক আছে,
সুতরাং ওই জন্য যখন অজুহাতে কাজ হচ্ছে না, তখন স্বামী অন্য একটা অজুহাত ভাবলো। অর্থাৎ স্বামীর প্ল্যান এ যখন কাজ করছে না, মাথা ব্যথা যখন কাজ করছে না, স্বামীকে তখন প্ল্যান বি ভেবে নিতে হচ্ছে যে না, প্ল্যান বি আমাকে তৈরি রাখতে হবে, আমাকে প্ল্যান বিটা উপস্থাপন করতে হবে বাবার সামনে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারতেন। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সুতরাং সে তার পরিকল্পনা পরিবর্তন করে নিল। হ্যাঁ, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি আজকে দেরি করে ক্লাসে যেতে পারবো না। তাহলে আমি আজকে দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে এটা করতেই হবে। ইউ উইল হ্যাভ টু মানে তোমাকে এটা করতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এইটার জন্য তুমি দায়ী, এটা তুমি করেছো, সুতরাং তোমাকে তো স্কুলে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি স্কুলে দেরি করে যাই, তো শিক্ষক মহাশয় কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সোয়ার লেগ, বলে দেবে তোমার মাথা ব্যথা করছিল, তাই তোমার দেরি হয়েছে আসতে। বলবে যে তোমার মাথা ব্যথা করছিল, তাই তোমার স্কুলে বা ক্লাসে ঢুকতে তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্বামীনাথন বলছে এই কথা শুনে তিনি আমাকে বকবেন। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি এই কথাটা ওনাকে বলি। উইল হি, আচ্ছা তাই নাকি, সে কি করবে। লেট আস সি, আমাকে দেখতে দাও তো তাহলে। হোয়াট ইজ হিজ নেম, কি নাম কি তার, আচ্ছা সে কি এতটাই এরকমই, কি নাম কি তার, আচ্ছা তাহলে দেখতে দাও তো আমাকে। স্যামুয়েল, তার নাম কি ছিল, শিক্ষক মহাশয়ের নাম কি ছিল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, আচ্ছা তিনি কি সর্বদাই ছাত্রদেরকে বকাবকি করেন, তিনি কি সর্বদাই ছাত্রদেরকে বকাঝকা করেন। এবার স্বামী বলছে দেখো, যখন এই কথাটা বাবার মুখ থেকে যখন শুনলো, এবার স্বামী এবার বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি প্রচন্ড রাগী মানুষ। হি ইজ especially angry with boys who came in late, he is especially angry with boys who came in late, তিনি সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা কি করে না ক্লাসের মধ্যে দেরি করে ঢোকে। বুঝতে পারছো এবারে, would not like to go late to Samuel class, স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চায় না। তাহলে স্যামুয়েল বেছে বেছে সেই সমস্ত স্টুডেন্টদেরই বকাঝকা করেন যারা কিনা তার ক্লাসে দেরি করে ঢোকে, সেই কারণে স্বামী স্যামুয়েলের ক্লাসে যেতে চাইছে না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী ব্যক্তি হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট অল, তাহলে কেন তোমরা এই বিষয়টা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে জানাচ্ছ না। স্বামী বাবা বলছে যদি স্যামুয়েল এতটাই রাগী ব্যক্তি হন, রাগী প্রকৃতির মানুষ হন, তাহলে তোমরা এই বিষয়টা কেন তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে জানাচ্ছ না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অন হিম, তাহলে বুঝতে পারছো, দে সেড দ্যাট, তারা বলেছে ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে দেখে ভয় পায়। বুঝতে পারছো, স্বামীর যে বানানো যে কথা, যে পুরোপুরি যে বানিয়ে ভাবে বলছে, ঠিক আছে, এটা কিন্তু স্বামীর বাবা খুব সহজেই ধরে নিচ্ছে। তাহলে স্যামুয়েলকে দেখে প্রধান শিক্ষক মহাশয় ঘাবড়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, এতটাই সে মানে নিখুঁত ভাবে বলছে তার বাবাকে। তো আমরা ইউনিট 1 শেষ করলাম, ঠিক আছে, তোমরা ইউনিট 1টি ভালো করে দেখো, এবং যার যেখানে কোয়ারি আছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে, যে তোমরা কোথায় কি বুঝতে পারছো না। এবং তারপর ইউনিট 2 আসবে, ঠিক আছে, পরপর ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 আস্তে আস্তে আমি সব
এই লেকচার তোমাদের এই ক্লাসটা ফাদার সেলফটা সম্পূর্ণ করে দেবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।